ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আইনজীবী সঙ্গে নিয়ে আজ ব্যাংসাল কোর্টে মানহানির মামলা দায়ের করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগামী 11ই সেপ্টেম্বর এই মামলার শুনানি। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর মানহানি মামলা প্রসঙ্গে শওকত মোল্লা তার প্রতিক্রিয়ায় জানান, আইনের প্রতি তাদের পূর্ণাঙ্গ আস্থা আছে, আইনি জবাব আইনিভাবেই দেবেন। তিনি আরও জানান, ভাঙড়ের মাটিতে মানুষ সংগঠিত হয়েছে, নওশাদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে, তাই নওশাদ এখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ভাঙড় থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ, একদিকে 26,000 চাকরি বাতিল, একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না, উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে, অন্যদিকে পুলিশ কাস্টাডিতে আমাদের যারা বিরোধীরা করছে, সে আপনি শত্রুঘ্না থেকে শুরু করে আর যারা আছেন, যারা যে ক্ষেত্রে মিনাক্ষী থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে। আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না, আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে। তো এই অপদস্থের জবাব আমি আমাদের কালো কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে বুঝে নেবো। ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটুও ছাড় দেওয়া হবে না। যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি 3,000 কোটি টাকা নিয়ে আর আমি নেব না। 30 কোটি টাকা আমার বাড়িতে, আমার হাতে ধুলো। আমার বাড়িতে প্রত্যেক বছর 1 কোটি টাকা শুধু কাঠ পুরাই আমরা, কাঠ রান্নার জন্য। কোন ক্যামেরা বলছি, 1 কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে, যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য। 30 কোটি টাকা মানুষ সাঁতারতে 3,000 কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করছে। হ্যাঁ, 30 কোটি টাকা বিজেপির থেকে নিয়েছে নওশাদ বিধায়ক, আপনার নামে, আপনি যে বিধায়ক তার নামে মানহানি মামলা করেন। দেখুন, মামলা করুক, কোনো আপত্তি নেই। আমার কাছে একটা ভিডিও আছে, আমি সম্মানে দেখেছি যে নওশাদ সিদ্দিকীর একেবারে সঙ্গে থাকা ওরই ঘনিষ্ঠ আছে, এই বিষয়টা সেই বলেছিল, সেটাকে উদ্ধৃতি করে আমি বক্তব্য রেখেছি এবং বলার সময় বলেছি কথাটা আমার নয়, কথাটা হলো অমুকের। আমি তার নামটা এখন আর বলছি না। আমি নির্দিষ্ট তথ্য সহ আমি কোর্টে জমা দেবো। এ বিষয়ে মানে কোনো অসুবিধা নেই। বলা হচ্ছে যেটা ইঞ্চিতে আইনের মাধ্যমে বুঝে নেবে। আইনের প্রতি আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস আছে। উনি তো সবসময় আইনে বুঝে নেন, কিছু হলে ছুটে ফুটে চলে যান। আইনের প্রতি আমাদেরও পূর্ণাঙ্গ আস্থা আছে। নিশ্চিতভাবে আমরাও আইনেই জবাব দেবো। লড়াই করতে না পারার জন্য, তাই জন্য এই সমস্ত মিথ্যাচার করছে। দেখুন, এই মুহূর্তে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ভাঙড়ের মাটিতে মানুষ যেভাবে সংগঠিত হয়েছে এবং বিশেষ করে এই নওশাদের বিরুদ্ধে মানুষ যেভাবে গর্জে উঠছে, তাতে করে ওরা অন্যান্য টার্গেট করেছে শওকত মোল্লাকে। খুব বেশি লাভ হবে না, যতই মিথ্যা বলুক, যতই যাই করুক, খুব বেশি লাভ হবে। আর একটা বিষয় বলছেন, একটা জিনিস, সেটা হচ্ছে আপনি তো একজন বিধায়ক, আপনি কোনো কিছু বললে তার অনেক বেশি দাম থাকে। সেই জায়গা থেকে আপনি বলছেন একটা ভিডিও দেখেছিলেন, তার থেকে উদ্ধৃত করে বলছেন, সেক্ষেত্রে একজন রেসপন্সিবল বিধায়ক হিসাবে সেটা বলার আগেও তো ভেরিফাই করাটাও দরকার। সেটার ক্ষেত্রে কি বলুন? আমি মনে করি আজ থেকে 1.5 বছর ধরে আমরা মনে হয় এ পর্যন্ত 20 বার বলেছি, আর এই ভিডিওটা প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে। আমি জানি না যে আজকের 1.5 বছর পরে কেন মনে হলো আসলে যে উনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, তার সত্যের বড় উদাহরণ। যা বলার আইনে বলবো, একবারে বলবো। তার পাশাপাশি তিনি বলছেন যে তার সঙ্গে লড়াই করতে পারছেন না আপনারা, তার জন্য তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হচ্ছে। এমনকি লাস্ট যেদিন গ্রেপ্তার হয়েছে বিধানসভায় শাসক দলের বিধায়ক তাকে তৃণমূলে আসার জন্য অফার করছে, এবং তার সঙ্গে তাকে বলা হয়েছে যে ভাঙড়ের সিটটা যদি রাখতে চায় তাহলে একবার এসে সিএমের সঙ্গে দেখা করবে। তো আমি ওকে বলবো, ও যদি বাপের বেটা হয় সেই নামটা প্রকাশ করবে। এর আগেও এই ধরনের মিথ্যা কথা অনেক বলেছে। আসলে মূল লক্ষ্য হলো মাথায় টুপি দিয়ে কথা বললে মনে করেছে বাংলার মানুষ সবাই বিশ্বাস করবে।
এত মিথ্যাবাদী আমি জীবনে কখনো দেখিনি। যদি সত্যিকারে কোনো বিধায়ক যদি বলে থাকে তাই প্রকাশ্যে বলুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসে এতই এখন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ড বিধায়ককে দলে নেবে। ভণ্ড বিধায়ককে কোনো বিধায়ক দিয়ে কোনো বিধায়ক সেই তাকে দলে আসার প্রস্তাব দেবে, এটা অন্তত আমি বিশ্বাস করি না। এটা মানুষকে বোকা বানানো আরেকটা নেশা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ।